এই পৃথিবীতে কোনো নেতা, কোনো ব্যক্তি, কারো চরিত্রকে সার্টিফাইড করা হয় নাই। রাসূলুল্লাহর চরিত্রের কথা, সিরাতের কথা, ওনার কামালের কথাকে আল্লাহ সার্টিফাইড করেছেন নিজের ভাষায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আফসোস এই বাংলাদেশি মুসলমানদের জন্য, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করে না, পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে। পোশাক আশাক, শিক্ষা সংস্কৃতি সব পশ্চিমা ধাঁচে, খাওয়া দাওয়া উঠা বসা সব পশ্চিমা ধাঁচে, ঠিক না? তো পশ্চিমাদের আদর্শ কি? আমি আগে বিভিন্ন লেকচারে বলেছি, তিনটি স্তম্ভের উপর পশ্চিমা আদর্শ দাঁড়ায় আছে। একটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, আরেকটা হচ্ছে গ্রিক দার্শনিকদের বিকৃত দর্শন, হোমার, সক্রেটিস, অ্যারিস্টটল এবং প্লেটো, তাদের যে দর্শন এটা। তৃতীয়টা হচ্ছে সোফিস্ট বা যুক্তিবাদীদের মন মস্তিষ্ক প্রসূত যুক্তি। এই তিনটা মিথ্যা স্তম্ভের উপর পশ্চিমা দুনিয়ার সভ্যতা দাঁড়ায় আছে। আর তারাই কিনা বলে আমরাই হচ্ছে মোস্ট সিভিলাইজড, খুব সভ্য, ঠিক না? চোরের মার বড় গলা, এই কথাটা বেশি বলে ইংরেজরা। ইংরেজদের ইতিহাস দেখেন, এই উপমহাদেশে চুরি করতে আসার আগে কি ছিল তাদের? যা কিছু চুরি চামারি লুটপাট করছে উপমহাদেশ থেকে, আর সম্পদগুলো অন্যদেরটা নেয় নাই, মুসলিমদেরটা নিছে। তা আমি কি বুঝাইতে পারতেছি? সুন্নাতটা বুঝতেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেই ক্ষেত্রে যেটা নীতি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে সেটাকে নীতি হিসেবে গ্রহণ করাই সুন্নতের অনুসরণ, বলেন সুবহানাল্লাহ। অতএব শুধু ফাজাইল হিসেবে সুন্নতের আমল করলে হবে না। আমাদের দেশে আপনার মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, এইসব ক্ষেত্রে পীর সাহেবরা খুব জোর দেয় সুন্নত তরিকায় চলবেন। জুব্বাটা কীরকম দেখতে হবে, সুন্নত তরিকায় আছে কিনা, টুপিটা সুন্নত তরিকায় আছে, এটা ভালো কথা। সুন্নত তরিকায় কাপড়, পোশাক আশাক পরা অনেক ফজিলত, কিন্তু যারে আপনি জুব্বা পরার সুন্নত শিখাচ্ছেন সে রাসূলুল্লাহ শরীয়তের অনেক কিছুই মানে না, তো তার জুব্বা পরার কি লাভ? তার জুব্বা এটা কি সুন্নতি জুব্বা হবে, না এটা পাদ্রীদের জুব্বার মতো হবে? সুন্নত তো বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নীতি হিসেবে নির্ধারণ করেছেন, জীবনের সকল ক্ষেত্রে তার অনুসরণ করতে হবে, নতুবা মুসলমান হবার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবের সুন্নতের বাইরে, তরিকার বাইরে, শরীয়তের বাইরে মুক্তির পথ নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ নাই। এই কোরআনে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাফসীর কুরতুবীতে এসেছে, অন্যান্য তাফসীরে এসেছে। ইহুদিরা বলতো, বুঝলেন, ইহুদিদের মধ্যে একটা আলেম ছিল কাব ইবনুল আশরাফ। কি নাম? এই শয়তানটা ইহুদিদেরকে প্ররোচনা দিত যে আমরা তো ওজাইরকে আল্লাহর বেটা কেন বলি, আল্লাহকে পাওয়ার জন্যই তো। খ্রিস্টানদেরকে উস্কানি দিত, তোমরা যে ঈসারে আল্লাহর বেটা বলো, নাউজুবিল্লাহ। ওজাইর আল্লাহর বেটা ছিল না, আল্লাহর দাস ছিল। ঈসা আল্লাহর বেটা ছিল না, আল্লাহর নগণ্য দাস ছিল। তার মা মরিয়ম আল্লাহ তাআলার নগণ্য দাসী ছিল। তো বলতে আমরা তো এই ধর্মগুলো পালন করি আল্লাহকে পাওয়ার জন্যই। আমার বড় কষ্ট লাগে, কাব ইবনুল আশরাফ অভিশপ্ত ইহুদি মৌলবী আলেম, ধ্বংস হয়ে গেছে ১৫০০ বছর আগে, কিন্তু কাব ইবনুল আশরাফের কথাগুলো বলার মতো তথাকথিত কিছু ভণ্ড পীর সুফিবাদী বাংলাদেশে আছে। তারা মানুষকে শিখায় যে যার ধর্ম পালন করুক, সমস্যা নাই, সুফিবাদ চর্চার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। এই কথাটা কুফর কিনা? শক্তি দিয়া বলতে হবে কুফর কিনা? আল্লাহর হাবিবের তরিকার বাইরে আল্লাহকে পাওয়া যাবে, এই সিদ্ধান্ত কার? যদি কেউ বলে যে যার ধর্ম পালন করুক, সবাই তো আল্লাহকেই চায়, এই কথাগুলো প্রচার করে গেছে লালন। কে? লালন। ঐতিহাসিকরা এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি লালন কি হিন্দু ছিল না মুসলমান ছিল।
এটা একটা বিতর্কিত বিষয়। মানে সে ছিল একটা সন্ন্যাসী, একটা ধর্ম সে লালন একটা ধর্ম বের করে গেছে, মানে যত আকাম কুকাম ওর ধর্মে, লালনের ধর্মে এগুলো বৈধ কাজ, বুঝলেন? নাউজুবিল্লাহ বলেন। তো সে ওগুলো প্রচার করে গেছে যে যে ধর্ম পালন করুক সে তো আল্লাহকেই চায় না। আল্লাহকে পাইতে হলে তরিকা ধারণ করতে হবে। কি লাগবে? ইহুদিদের কথার জবাবে, খ্রিস্টানদের কথার জবাবে, আর মক্কা মুকাররমার মুশরিক যারা ছিল, মুশরিক আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল বখতারি সব ছিল মুশরিক। কি ছিল? ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু দেবদেবীরে কি করত? খোদা মানত। খোদা মানত দেবদেবীরে। কি মানত? খোদা মানত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞেস করেন আকাশ জমিন কে তৈরি করেছে, মুশরিকরা এক কথায় বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আবার বলেন, তাহলে প্রশ্ন করেন আপনি মুশরিকদেরকে, তাহলে আল্লাহকে বাদ দিয়া এই হাতে বানানো লাত মানাত উজ্জা ৩৬০টা খোদা নামের বেহুদার ইবাদত কেন করো? ওরা জবাব দিয়েছে, এগুলোরে আসল খোদা মানি না, মানি তো আল্লাহকে। ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর ইবাদত করি যেন এদের ইবাদতের মাধ্যমে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, যেন আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি। এই সব ছিল কি তরিকা? ভুল তরিকা। কি ছিল? ইহুদিদের তরিকা ভুল, খ্রিস্টানদের তরিকা ভুল, মুশরিকদের তরিকা ভুল। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ একটা তরিকা বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তার মানে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ধর্মচর্চা, কর্মচর্চা, মতবাদ, দর্শন, সুফিবাদ এগুলো মানার মাধ্যমে নাজাতের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। যাবে? এরপর আল্লাহ বলেছেন, যদি আপনার অনুসরণ করে আপনি এটাও বলে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমি দীর্ঘ সময় আপনাদেরকে যে সবক দিলাম তা মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সারা দেশ থেকে লোক আসে বার্ষিক মাহফিলে, মৌলিক বিষয়ে তালিম দিয়ে থাকি, বুঝলেন? কিন্তু অন্য পিসাবদের দরবারে দেখবেন 2 ঘন্টা শুধু জিকিরের তালিম চলে, কিন্তু মুরিদদের আকীদা ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা এগুলো দেখা হয় না। এটাই হচ্ছে অন্যান্য পীর সাহেবদের আস্তানা থেকে আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফের আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক দেশবরেণ্য আলেম আছেন, তারা ধারাবাহিকভাবে বসবেন। শেষ সাথে আমরা মুনাজাতের মাধ্যমে বিদায় নিব। আপনারা উঠাউঠি করবেন না, কষ্ট লাগলে একটু দাঁড়াবেন, আবার বসে যাবেন। অনেক ভালো ভালো আলোচক আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছে। আমি এবার মাদ্রাসার কালেকশন প্রতি বছর হয় না, আমি এবার নিষেধ করে দিয়েছি, দরকার নাই, কারণ এতে আপনারা ওয়াজ শুনতে একটু কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, মাদ্রাসা কখনো ঠেকবে না, ইনশাল্লাহ এটা চলবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। যারা ব্যক্তিগতভাবে দিতে চান দরবার শরীফে এসে নাম লিখাতে পারবেন, দেবার সুযোগ আছে। ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।